পাওয়ার বাটন ছাড়াও ফোনকে অন অফ কিভাবে করতে হয়। আমরা দিনের মধ্যে অনেকবারই কিন্তু ফোনকে অন অফ করে থাকি। যদি বারবার পাওয়ার বাটনে ব্যবহার করি ফোনকে অন বা অফ করার জন্য, তাহলে কিন্তু কিছুদিন পর আমাদের ফোনে পাওয়ার বাটন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের এই ভিডিওটাকে দেখে আপনি চাইলে আপনার ফোনে একটা সেটিংসকে অন করে রাখতে পারেন, তাহলে পাওয়ার বাটন ছাড়াই আপনি ফোনকে অন বা অফ করতে পারবেন। তো কি সেই সেটিংস কিভাবে করবেন, তো চলুন এখন আমরা দেখে নিই। তো এর জন্য সবার প্রথমে আপনাকে ফোনের সেটিংসকে ওপেন করতে হবে। তো যেহেতু সকল ফোনের সেটিংস এক ধরনের হয় না, তাই আমি আপনাদের ফোন থেকে কীভাবে সেটিংসকে বার করবেন তা ভিডিও শেষে দেখিয়ে দেব। তো ভিভো ফোন যারা ব্যবহার করেন তারা সেটিংস একটু নিচে আসুন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন এখান থেকে স্মার্ট মোশনে ক্লিক করে তারপর এখান থেকে স্মার্ট স্ক্রিন অন অফে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি ডবল ট্যাপ টু ওয়েক এই সেটিংসটাকে অন করতে পারেন এবং ডবল ট্যাপ টু টার্ন অফ এখানে ক্লিক করে দিতে পারেন। আর সকল ফোনে কিন্তু এই সেটিংস আমি প্রথমেই বলেছি এক নাও হতে পারে। তো আপনারা কি করবেন, ফোনের যে সার্চ বার রয়েছে সেটিংসের তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন ডাবল ট্যাপ লিখে, এইভাবে ডাবল লিখবেন। ডাবল লেখার পর এখানে দেখতে পাবেন ডাবল ট্যাপ টু ওয়েক। অনেক ফোনে আবার ডাবল ট্যাপ টু স্ক্রিন অন অফ লেখা থাকে। তো আপনার ফোনে যা লেখা রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরও কিন্তু আপনি সেটিংস পেয়ে যাবেন। এখন এখান থেকে ডাবল ট্যাপ টু ওয়েকে ক্লিক করবেন। এখন এখান থেকে ডাবল ট্যাপ টু টার্ন অফে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন এখন আর পাওয়ার বাটন লাগবে না। আপনি ফোনের স্ক্রিনের উপর এইভাবে দুইবার ট্যাপ করবেন, তাহলেই কিন্তু ফোনের স্ক্রিন অন হয়ে যাবে। আবার দুইবার এইভাবে স্ক্রিনে ট্যাপ করলেই ফোনের স্ক্রিন বন্ধ হয়ে যাবে। তো আপনি চাইলে পাওয়ার বাটন ছাড়াই ঠিক এইভাবে ফোনের স্ক্রিনকে অন অফ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।